আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের উইদাউট ক্লোজ নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে এখানে কিছু আমি টেকনিক এবং কিছু রুলস এর কথা বলবো যা অ্যাপ্লাই করে তোমরা অনায়াসে উইদাউট ক্লোজ পেরে যাবে। তাহলে আর দেরি কেন, চলো ক্লাসটি উপভোগ করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। প্রত্যেকটা গ্যাপে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে পরীক্ষা শুরু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। চলো আমরা দেখি প্যাসেজটি। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিইং। অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে এডুকেশন হচ্ছে একটা। ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। ইট ইজ ইসেনশিয়াল। এখানে আমরা কি বসাবো? ইট ইজ ইসেনশিয়াল অথবা নেসেসারি। ইট ইজ এসেন্সিয়াল বা নেসেসারি, এটা প্রয়োজন বা অত্যাবশ্যক ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। এখানে খেয়াল করো, গ্যাপের পূর্বে দা আছে, পরে অফ আছে। এমন যদি কখনো তোমরা গ্যাপ দেখো তাহলে অবশ্যই সেখানে নাউন অথবা ভার বর্ণের সাথে আইএনজি যোগ করবে, তাহলে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। ফর দ্য ডেভেলপমেন্ট। তাহলে এখানে যে রুলটা শিখলাম তা হলো, গ্যাপের পূর্বে দা পরে অফ থাকলে উক্ত গ্যাপে অবশ্যই নাউন বসাতে হবে অথবা ভার বর্ণের সাথে আইএনজি যোগ করতে হবে। তাই ইট ইজ এসেনশিয়াল বা নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড, মনের উন্নতির জন্য, অগ্রগতির জন্য অবশ্যই এটা কি প্রয়োজন। মেনি ইলিটারেট পিপল, অনেক অশিক্ষিত মানুষ, ডু নট হ্যাভ এনি ড্যাশ। এনি হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন বসাতে হবে। সি নাম্বার একটা নাউন বসাবো, নলেজ। তাহলে মেনি ইলিটারেট পিপল, অনেক অশিক্ষিত মানুষ, ডোন্ট হ্যাভ এনি নলেজ, কোনো জ্ঞান নেই, অফ হেলথ, স্বাস্থ্য সম্পর্কে। ইফ দ্য ড্যাশ এডুকেটেড, ডি নাম্বার আমরা বসাবো ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, দে কুড লিভ এ ড্যাশ অ্যান্ড প্ল্যান লাইফ, দে কুড এ ড্যাশ। ই নাম্বার আমরা বসাই দেবো এখানে হেলদি বা বেটার। হেলদি বা বেটার অ্যান্ড প্ল্যান লাইফ। একটু খেয়াল করে এখানে কেন এখানে ওয়ার হল দেখো। এখানে সেকেন্ড কন্ডিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে দে পরের ক্লজটি দেখো, কুডের পরে ভিউ ওয়ান দেওয়া আছে, তার মানে এখানে ইফ ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এটা দেখে আমরা বুঝতে পারবো, কারণ এটা সেকেন্ড কন্ডিশনে রয়েছে। তাহলে ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, দে কুড লিভ এ হেলদি অথবা বেটার অ্যান্ড প্ল্যান লাইফ, তারা স্বাস্থ্যবান এবং সুন্দর পরিকল্পিত জীবন তারা কি করতে পারতো, পরিকল্পিত জীবনে বসবাস করতে পারতো। এডুকেশন টিচেস আস, শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় হাউ টু লিভ ওয়েল, কিভাবে ভালোভাবে বসবাস করতে হয়। ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট। এফ নাম্বার আমরা বসাবো এখানে টিচেস বা এনেবলস, টিচেস অথবা এনেবলস। ইট টিচেস আস, এটা আমাদেরকে শিক্ষা দেয় বা সক্ষম করে টু মেক দ্য রাইট। রাইট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে অ্যাডজেক্টিভ পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। তাই আমরা এখানে চয়েস বা ডিসিশন বসাই দেব। তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি আমরা কখনো গ্যাপ দেখি, উক্ত গ্যাপে আমরা কি বসাবো, নাউন বসাবো। তাহলে আস টু মেক দ্য রাইট চয়েস বা ডিসিশন ইন লাইফ। ইট এনহ্যান্সেস আওয়ার ড্যাশ, এটা আমাদের বৃদ্ধি করে। আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ থাকলে ওখানে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। এইচ এন আমরা বসাতে হবে অ্যাবিলিটি। ইট এনহ্যান্সেস আওয়ার অ্যাবিলিটি, এটা আমাদের সক্ষমতাকে বৃদ্ধি করে টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আমাদের কাজকে সঠিকভাবে সম্পাদন করার জন্য। অ্যান্ড ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেমস। আই নাম্বার আমরা বসাবো সলভ।
ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এডুকেশন, এটাই শিক্ষা, দ্যাট ব্রিংস পজিটিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ। এখানে দ্যাট অথবা হুইচ বসাই দেব। তাহলে অর্থটি খেয়াল করো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এডুকেশন, এটাই শিক্ষা, দ্যাট ব্রিংস পজিটিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ, যেটা আমাদের জীবনে ভালো পজিটিভ ধারণা, পজিটিভ পরিবর্তন নিয়ে আসে আর কি। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের উইদাউট ক্লোজ। যে লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা এটি দেখেছি, বাংলা অর্থ বলার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের কোথাও কোনো ঘাটতি থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওগুলোতে সাথেই থাকবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ভিডিওস হুইচ আর রিকোয়ার্ড টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।